কেরলের নাম পরিবর্তন হলো, অথচ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি ঝুলিয়ে রাখলো কেন্দ্র। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এর মধ্যে তিনি ফের বাংলার প্রতি বঞ্চনার আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন, কেরলের নাম কেরলম হওয়ার পিছনে বিজেপি সিপিএম যোগ স্পষ্ট। তবে তিনি পশ্চিমবঙ্গের নাম বাংলা আদায় করেই ছাড়বেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি কেরলবাসীকে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য অভিনন্দনও জানিয়েছেন। ভোটমুখী কেরলের নতুন নাম কেরালাম। মঙ্গলবার ওই রাজ্যের নাম পরিবর্তনে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারপরেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবিতে ফের সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি পুনরায় রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনেছেন। তার দাবি, বাংলার সংস্কৃতি, সভ্যতা, মনন শক্তি, চিন্তা, দর্শন সব ভেবে রাজ্যটার নাম বাংলা করতে চাওয়া হয়েছিল। এই নিয়ে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছিল দিল্লিতে, তবুও কোনো হেলদোল দেখা যায়নি কেন্দ্রের। অথচ ভোটের আগে কেরলের দাবি মেনে কেরলম করা হলো। এর পিছনে রাজনৈতিক মিলেজুলির সমীকরণ রয়েছে বলে জানিয়েছেন মমতা। দেখুন, কেরালার নাম কেরালাম হয়েছে, এতে আমরা খুশি। কনগ্রাচুলেশন টু কেরালা, অল মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স। কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছি, কিন্তু গত 5 বছর ধরে বাংলা নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্য রাজ্যের নাম পরিবর্তন নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু সিপিএম বিজেপি জোটের কারণে তাদের বেলায় ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্র। অথচ বাংলা কেন বঞ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তবে এই দাবিতে অনড় মমতা। তার সাফ কথা, রাজ্যের নাম পরিবর্তনে অনুমোদন তিনি ঠিক ছিনিয়ে আনবেন। রাজ্যের তৃণমূল সরকারের তরফে 2018 সালে রাজ্যের নাম বদল প্রস্তাব দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যের সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। আবারও প্রস্তাবটি খারিজ হয়ে গিয়েছে এরকম কোনো খবর নেই। তাপস মহাপাত্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা।